ইয়েস, তো গতকাল করছিলাম আমরা এই পর্যন্ত করছিলাম, যেখানে নতুন কিছু শিখছি এটা হচ্ছে হোবার। হোবার শিখছিলাম, এই নতুন এটা হোবার শিখছি। তো আজকে কিছু বাকি আছে, যেটা হচ্ছে যে এই যে একটা আইকন চিহ্ন, ঠিক আছে? এখন অবশ্যই যে আইকনটি কিভাবে আনবো, আইকন আনার জন্য ফন্ট অসাম ইউজ করতে হবে। ফন্ট অসামে যে ইয়ার আছে, তো আমার ফন্ট অসামেরটা তো আমার এইদিকে নেই। আমার ফন্ট অসামের ইয়া হচ্ছে কোডটা কই, আমার ফন্ট অসামের এই যে আমার ফন্ট অসামের কোড। ফন্ট অসামের কোড হয়ে গেছে। সো আমাদের এখন কি লাগবে, এই যে এখানে এই যেটা হচ্ছে না, এটা হচ্ছে লেগে একটা আইকন, এই আইকনের নাম হচ্ছে শেভরন। সো আমরা চলো এই আইকনটা খুঁজে আনতে হবে। লেটস গো। ফন্ট অসাম ক্লিক করে, এটা হচ্ছে শেভরন ডাউ। অবশ্য ফ্রি ফ্রি ক্লিক করে নিলে ভালো হয়, তাহলে খুবই ভালো। কপি, সো ডান। কিছু না, জাস্ট আমার ব্যানার কোন জায়গায় ছিল, এই যে এই জায়গাটা, পরে দিয়ে একটা বসা দিব, শেষ। কন্ট্রোল এস, আইটা তো সিএসএস করতে হবে। সো ব্যানারকে ধরে সিএসএস করতে হবে, কন্ট্রোল সি। আজকে আমি আবার কিছুটা অ্যানিমেশন শিখাবো, কারণ একটা ওয়েবের মধ্যে অবশ্যই অ্যানিমেশন থাকলে সেটা সুন্দর দেখা। সো আমাদের কি হইলো, আমাদের আইকনটা কই, কোন একদিকে তো আসছে অবশ্যই। আমি ঘুরানি আইকনটা আসবে না কেন? তো আসবে, এই যে হেডের ভিতরে এই যে আসছে, আজ খেয়াল করিনি, এই যে কালো, এই যে পেয়ে গেছি, দেখা যায় না। যাই হোক, ব্যানার কালার, যদি কালারটা সাদা করি তাহলে দেখা যাবে। হ্যাশ এফ এফ এফ, এই যে হয়ে গেছে। ঠিক আছে, ফন্ট সাইজ যা বড় করে দেখবো, ফন্ট সাইজ 40 পিক্সেল, 40 টান হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা তো নিচে আনতে হবে। তো নিচে আনার জন্য অনেক কিছু করা যায়, সেটার জন্য আমরা পজিশন অ্যাবসলিউটও করতে পারি, আর নাইলে নর্মাল অন্য অন্য কিছু দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। পজিশন অ্যাবসলিউট, এটা যদি আমরা পজিশন অ্যাবসলিউট করতে পারি। পজিশন অ্যাবসলিউট কি? অ্যাবসলিউট হচ্ছে কোনো কিছুকে রিলেটিভ ধরে করা আর কি। সো যদি আমরা এটা পজিশন অ্যাবসলিউট করার জন্য, মানে যে কোনো জায়গায় নিজের ইচ্ছা মতো নেওয়ার জন্য আমরা এটা পজিশন দিলে পারি। পজিশন কতটা ক্ষেত্রে কাজ করবে, পজিশন দিতে হবে, এটাকে দিতে হবে অ্যাবসলিউট, এটাকে অ্যাবসলিউট দিতে হবে। আর যে ব্যানারটা আছে, ব্যানারটা কিন্তু রিলেটিভ দিতে হবে পুরো ব্যানারটাকে। ব্যানার এটাকে দিতে হবে পজিশন রিলেটিভ, তাহলে এটার অনুযায়ী কাজ করবে। নেমে গেছে কেন? আচ্ছা, ব্যানার র্যাপারকে দিব না। ব্যানার র্যাপারকে কেন দিতেছে? আর আমি তো দিব ব্যানারকে। এখানে কিছু একটা ছিল মেবি, বুঝে গেছি। একটা প্যাডিং ছিল না নাকি? একটা মার্জিন ছিল, মার্জিন টপ 12%। ঠিক আছে, এবার একটু ভুল আছে।
এখানে ব্যানারের পজিশনটা অ্যাবসলিউট করে দিতে হবে। পজিশন রিলেটিভ বলে দিছি। এখন জাস্ট কিছু না, এখন এটাকে ধরে জাস্ট নিজে থেকে লড়াই দিলে এটা লড়ে যাবে। এটা সেন্টারে আনতে হলে কি করতে হবে? কি যে- আচ্ছা, আমরা তো একটু করছি না, আমরা আপনাদের কপি করি। রিফ্রেশ মারি, সব ঠিকই আছে। আমাদের জাস্ট এটা নিচে আনতে হবে, এটা হালকা নিচে আনতে হবে, এটা হচ্ছে পজিশন ধরে এটা আমরা পজিশন দিয়ে করে ফেলবো। এটা ট্রান্সফর্ম ট্রান্সলিট করবো আমরা, ট্রান্সফর্ম কই, ট্রান্সফর্ম, তারপর ট্রান্সলেট করবো। ট্রান্সলেট, এখানে এটা হচ্ছে, এটা আসতেছে না কেন, এটা এরকম আসতেছে কেন জানি না। যে হবে 50%, আর এখানে হবে 50%। শেষ। কিন্তু কথা হচ্ছে, এটা হচ্ছে 50%, 50% দিলে ওরা 50% জায়গা ছেড়ে করবে। তো আমার তো জায়গা ছাড়ার দরকার নেই, আমার কি করতে হবে, ওই 50%, 50% বাদেই আমাকে করতে হবে, ঠিক আছে? সো ট্রান্সফার ট্রান্সলেট দিয়ে করা যায়, এটা দিয়ে করলেও ইজি। আর তারপর হচ্ছে যে এখানে শুধু বুঝছেন একটু প্রবলেম দিচ্ছে। দেখি হয়েছে, কেমন হয়েছে। দেখ, আমি ট্রান্সফার দিয়ে করবো না, আমার হিসাবে এটা নিই, কেন আমার এটা কাজ করতেছে না। এই যে আমি ডাইরেক্ট মার্জিন দিয়ে করে ফেলি। মার্জিন হচ্ছে 19 থেকে হচ্ছে চলে এসে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কেন কিছু কাজ করতেছে না কেন বুঝতেছি না। কি সমস্যা? মানে এই যে কাজ করছে। এই যে এতক্ষণ পরে এই যে এটা কাজ করছে। আর আচ্ছা, এটা এই দুইটা কাজ করতেছে না, যদি অফ করে দিই আমরা, হ্যাঁ। তো ফার্স্টে আমার কিন্তু কি করতে হবে, এটা লেফট থেকে একটা দিতে হবে আমাকে। না, হ্যাঁ, সো আবারও যারাই তোর কি should have known at least. Come on. তো আমরা বলছিলাম, আচ্ছা একটু ঝামেলার কারণে যে আমরা ফার্স্ট অফ অল এটা কই, আমাদের এটা এখানে আছে, এটাকে আমার কি করতে হবে, লেফট থেকে সেন্টার নিতে হবে।
লেফট থেকে হচ্ছে 50%। ওকে, এন্টার। আর হচ্ছে টপ থেকে 50%। ডান। তারপর এটা ট্রান্সলেট, এই ট্রান্সলেট এটা 50% রিপ্রেজেন্ট করে জাস্ট মাইনাস রিপ্রেজেন্ট করে দিতে হবে, তাহলেই এটা ধরে ফেলবে আর কি। এবার যদি আমরা দেখি কিন্তু বড় মাঝখানে আছে, কিন্তু আমাদের তো মাঝখানে দরকার না, আমাদের একটু নিচে দরকার। সো জাস্ট টপেরটা আমরা, কই গেল রে, বুঝতে আজকে একটু প্রবলেম হচ্ছে। টপ থেকে আমাদের টপ থেকে যে 8 নিচে নামবে, এটা গায়েব হয়ে যাচ্ছে কেন বারবার, ভালো লাগছে না। আচ্ছা, এটা যা আছে ওটাই কপি করে নিই। তো কন্ট্রোল সি হবে। আহ, তো এখন যদি আমরা দেখি এটা কিন্তু বড় মাঝখানে আছে, এটা আমাদের নিচে নিতে হবে। এটা নিচে না কোনো ব্যাপার না, বাট যদি ব্যানার উপরে যে আইতে যাবো, আইতে গেলে হিসেবে টপ থেকে রোটেশনটা না দিয়ে আমরা বটম থেকে 50% দেবেন। বটম থেকে হচ্ছে 20% দিই। বটম থেকে 20% দিলে কত আসে? এই সুন্দর মাঝখানে চলে আসছে, এটা আমার দরকার। ওকে, সেখানে কি টপ থেকে বটম থেকে হচ্ছে 20%। এখন হচ্ছে এটাতে অ্যানিমেশন দেওয়া। অ্যানিমেশনটা কি দিব? এমন হয় না মাঝে মধ্যে দেখবেন আপনারা অ্যারোটা উপর থেকে নিচে যাচ্ছে, তো আমরা এখন এটাই করবো। অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদের একটা নতুন একটা ট্যাগ শিখতে হবে। ট্যাগ না, মূলত ওটা শিখতে হবে, সেটা হচ্ছে কি ফ্রেমস। এই জিনিসটা কেমন আমি আপনাকে দেখাই। জিনিসটা হবে যে এইরকম, ঠিক আছে? কি ফ্রেমস দিয়ে ওটা, কি ফ্রেমস দিয়ে আপনি কেমন অ্যানিমেশন চান ওটা লিখতে হবে। ডাউন অ্যান্ড আপ, তারপরে 0% কত থাকবে, 100% কত থাকবে, এটা লিখতে হবে, তাহলেই হবে। ঠিক আছে? সো সো আমরা লিখি আমাদের ফার্স্ট অফ অল এখানে এখানে লিখতে হবে @ দিয়ে যে কি ফ্রেম চলে আসছে। কি ফ্রেমস, DOWN আপ, কি ফ্রেম ডাউন অ্যান্ড আপ হয়ে গেছে। তার কথা হচ্ছে 0% আমরা কত চাই, মানে যখন 0 থাকবে কিছু থাকবে না, তখন আমরা ওকে কই চাই, তখন আমরা চাই ওকে ও থাকবে হচ্ছে ওর ন্যাচারাল পজিশনে, যেমন 0 পিক্সেলে, রাইট? তখন আমরা চাবো ওই যে বটম থেকে ওর একটা দিছি না, বটম থেকে ও থাকবে তখন 60 পিক্সেলে। আর যখন সেটা 100% যাবে, মানে অলরেডি একবার তার উপরে আসা শেষ, যখন সে ফুল হবে সে বটম থেকে যাবে, সে বটম থেকে যাবে 100 পিক্সেল, মানে সে জাস্ট 40 পিক্সেল নড়াচড়া করবে। কোন কথা, সেটা দিলে কিন্তু কাজ করবে না, কারণ কাজ করার কথাও না। কাজ কেন করে নেই, কারণ আছে। কারণ আমরা ওকে কোনো নাম দিইনি। এই কি ফ্রেমসটা কার জন্য কাজ করবে? ডাউন অ্যান্ড আপের জন্য। ডাউন অ্যান্ড আপটা জাস্ট আমরা এখানে এখানে দিয়ে দিব যে অ্যানিমেশন, এখানে জাস্ট এখানে অ্যানিমেশন দিতে হবে, যে অ্যানিমেশনের নামটা লিখে দিব, তাইলে হবে। অ্যানিমেশন হচ্ছে ডাউন অ্যান্ড আপ। তারপর হচ্ছে লিনিয়ার হরিজন্টাল নাকি লিনিয়ার, লিনিয়ার লিখে দিতে হবে অবশ্যই, তাহলে উপর নিচ হবে, তাহলেই তাহলে এটা হয়ে যাবে। হচ্ছে না কেন বুঝলাম না তো। ডাউন অ্যান্ড আপ ঠিক আছে,
সেখানে 1s আর কি, আর তো কিছু থাকার কথা না। ও আচ্ছা, এটা কয়বার হবে সেটাও লিখে দিতে হবে। কয়বার হবে সেটা হচ্ছে আমরা দিব হচ্ছে ইনফাইনাইট। ইনফাইনাইট মানে হচ্ছে ইনফাইনাইট হচ্ছে, এর মানে হচ্ছে যতবার, ঠিক আছে? মানে ইনফাইনাইট দিলে হচ্ছে যে আনলিমিটেড, কোনো থামাথামি নেই, খালি হইতে থাকবে। এই যে হয়ে গেছে অ্যানিমেশনটা, সুন্দর না? মানে এটা খালি উপর থেকে নিচে যাবো, উপর থেকে নিচে যাবো, উপর থেকে নিচে যাবো। সুন্দর একটা জিনিস যে কিভাবে অ্যানিমেশন শিখতে হয়। এই অ্যানিমেশন ওয়েবসাইটের মধ্যে এইভাবেই করে, সবকিছু কোডিং এর মাধ্যমে করা হয়। সো অ্যানিমেশনটাও এই কোডিং এর মধ্যে করা হয়। এখন একটা সুন্দর একটা অ্যানিমেশন আমার একটা ওয়েবসাইটের মধ্যে অ্যানিমেশন আছে। যাই হোক, বুঝছেন আপনারা যা করেছি? কমেন্ট করি। আচ্ছা, আশা করি বুঝছি, সমস্যা নেই। সো শেষ, এই পার্টটা ডান, আমাদের এই পার্টটা শেষ। তারপর হচ্ছে জাস্ট একটা সুন্দর একটা সেকশন আছে, সেখান থেকে কিছু সিম্পল অ্যান্ড পিওর ডিজাইন, কিছু লেখা, আর কিছু আইকন, কিছু লেখা, কিছু আইকন। ও এগুলা তেমন একটা সমস্যা নেই, এগুলো ধরবো আর হবে। ডিজাইন, এই সেকশনটার নাম দিলাম ডিজাইন, কোনো একটা নাম দেওয়া লাগবে। এগুলো আমি বডির ভিতরে দিচ্ছি, কারণ তো বডির বাইরে হবে। ও স্ক্রিপ্ট তো, স্ক্রিপ্ট তো বডির ভিতরে হয়। ইয়ে করতেছি, স্পেস দিয়ে একটু দূরে নিয়ে নিতে হয়। যাই হোক, আটটা সেকশন নিব আমরা এখন। যে সেকশনের ক্লাস হবে হচ্ছে ডিজাইন, ডিজাইন, ঠিক আছে? এটা আর এটা একটা ডট র্যাপার, ডিজাইন র্যাপার মধ্যে কি কি আছে? একটা লেখা আছে সিম্পল, আর একটা হেডিং ট্যাগ আছে, একটা প্যারাগ্রাফ আছে। ওকে, এই তো কিছুই না। তারপর ডিভ দিব, হেড হেড দিয়ে দিব হচ্ছে যে একটা ট্যাগ আছে। ট্যাগটা কি কপি করতে হবে। কপি করলাম, তারপর একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, প্যারাগ্রাফ ট্যাগ। So শেষ, কন্ট্রোল এস, এটা হেড, ডিজাইন র্যাপার হেড টেড ধরে নিতে হবে। এরপর থেকে হচ্ছে আমি এখন অনেক কিছু কথা বলতেছি, কারণ এটা ফার্স্ট ফার্স্ট বোঝানোর জন্য। এরপর থেকে তেমন একটা কথাবার্তা হবে না, কারণ জাস্ট এইগুলো আপনারা পান একদিন সাথে করে বোঝানোর জিনিস নাই। অবশ্যই আমি জাস্ট বলবো, আপনারা, আমি বলবোই না, আমি যদি কম করবো আপনারা দেখলে করবেন। যাই হোক, কি ছিল ফার্স্টটা? ডিজাইন। আমার একটা ডিজাইন যেটা আছে,
না, যা যাবো ইন্সপেক্ট করে সব কিছু করে ফেলবো। ফার্স্ট অফ অল এই পুরা জিনিসটা আছে হেড আই। ফার্স্ট অফ অল হচ্ছে হেড আছে না, হেডটাকে আমি পিক্সেলে সেট আপ করে দেবো। সেন্টার হয়ে গেছে। আর হচ্ছে যে এই যে ডিজাইন ব্যাপারটা সেটা একটা প্যাডিং দিয়ে দিবো না, এটা তুমি দেখা চিপ যেতেছে। প্যাডিং হচ্ছে উপর নিচ থেকে হচ্ছে 50 পিক্সেল, তাহলে 0 পিক্সেল। 5 পিক্সেল খুবই কম হয়ে যায়, খুব বেশি দেওয়া উচিত 90 পিক্সেল। আচ্ছা এটা এটা কেমন ছিল, এটা ছিল FFF, কালার ছিল FFF, না কালার FFF ছিল না, অবশ্যই থাকবে না, দেখা যাওয়ার কথাই না। কালার কি ছিল এটা, ওই যে নীল কালারটা। ওকে, তাহলে জুম করা উচিত ছিল, জুম না করার কারণে আমি বলি এটা সাদার মধ্যে আবার সাদা কালার কেন হবে। কালার ছিল এটা, ফন্ট সাইজ 40 পিক্সেল দিলাম মোটামুটি। এটা একটা টপ বটন থেকে হবে 100 পিক্সেল, 5 to 0 পিক্সেল। ডান। ওরা কি সেম কালার? হ্যাঁ ওরাও সেম কালার। রিনা পেন হচ্ছে এত বড় জায়গা নেয় না, এত বড় জায়গা খুবই কম জায়গার মধ্যে নিচ্ছে, তো ওদেরকে একটা জায়গা দিয়ে দিতে হবে, লেফট রাইট থেকে একটা প্যাডিং দিয়ে দিতে হবে। উপর নিচ থেকে 0 পিক্সেল, আর লেফট রাইট থেকেও হচ্ছে আরো বেশি, আরো বেশি, আরো বেশি। 100 পিক্সেল তো মোটামুটি দেওয়াই লাগে। একবার জিরো হয়ে যাবে অবশ্যই। রেডিয়াস 20% মতো লাগছে, আর একটা মার্জিন দিব। উপর নিচ থেকে হচ্ছে 10। সুন্দর, সুন্দর হচ্ছে। ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এগুলো আপনি নিয়ে নিন, আপনারা নিয়ে নিবেন নাকি দেখে দেখে একটা সুন্দর একটা ফন্ট বসাই দিবেন, সুন্দর কিছু করে বসাই দিবেন, আর কিছু তো নাই। শেষ, এই পার্টটুকু শেষ। তারপর বেশি পার্ট নাই, এই যে এই পার্টগুলা, এই যে এগুলা হচ্ছে ইজি, এগুলা আমি দেখাবো না, আপনি করবেন। আইকন নিবেন, আইকন নিবেন, আইকন নিচে রিং ট্যাগ, তারপর লেখা, এটা আমি অলরেডি আগে দেখাইছি। শোকেজের ওয়ার্ক লাগে প্রো, এখানে ছবি নিবেন, ছবি নিবেন, ছবির উপরে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে, ছবির ছটা কিভাবে নিতে হয় এটা আমি দেখাইছি অলরেডি, এটা আপনি করবেন। সো এখানে আমি একটা করব, একটা থেকে সবগুলো হয়ে যাবে, সমস্যা নেই। আইকন লাগবে, তারপর হচ্ছে একটা লেখা আছে, আর কিছু লেখা আছে, আমি জাস্ট একটাই করবো। আচ্ছা,
আইফোনের মধ্যে 500টা আইকন আছে, আমি আইকনটা নিয়ে আসি। ফোন মেবি আইকন হচ্ছে ফোন। কোনটা কোনটা ক্লাসিক নয়, শার্প ইউজ করলে কি হবে? ও আচ্ছা, কন্ট্রোল ভি, আইকন আইকন শেষ ডান। তারপর হচ্ছে একটা H5 ট্যাগ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ। আমি একটা দেখা করে দিব, আপনারা হচ্ছে এইগুলা বাকিটা নিজে করবেন আর কি, দেখে দেখে সবগুলা সুন্দরভাবে করবেন। আমি একটা বলতেছি বুঝলে আপনি একটা করবেন এমন না। আচ্ছা, এটা এবার চলে আসছে। আচ্ছা, আসুক অবশ্যই। তারপর স্টার্ট। সো ফার্স্ট অফ অল আমাদের আইকন নিতে হবে, আইকনের উপর যা আছে কন্ট্রোল সি। এখানে কি আছে? একটা আই। এখানে দেখি আছে একটা পি ডট। আইকনের ভিতরে কি আছে? H5 একটা ট্যাগ। আর তো কিছু নেই না, আর কিছু নেই। So, আর কিছু নেই। তো এখন আপনারা একটা জিনিস বলতে পারেন, এই দেখেন এখানে কিন্তু দুইটা কালার, একটা কালার না। আমি একটু জুম করে যদি দেখাইতে পারি তাহলে বুঝবে হইতে পারে আপনারা। আমি জুম করে দিচ্ছি। এই দেখেন এখানে কিন্তু দুইটা কালার দেখবেন। আমি যদি একটা অ্যারোটা আনি তাহলে দেখবেন দুইটা কালার। ফার্স্ট অফ অল এই যে এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে দুইটা কালার। ঠিক আছে? কারণ দুইটা কালার আপনি কিভাবে গ্রেডিয়েন্ট কালার বলে এগুলোকে। দুইটা কালার পাইতে হলে আপনাকে যেতে হবে একটা, ওটার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে কালারজিলা। সাজেন সাজেন COLOR কালারজিলা। এই যে কালারজিলা আছে, কালারজিলা.com সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন এই যে এখানে। ঠিক আছে? তাহলে আপনি একটা কালার পেয়ে যাবেন। কোন ধরনের কালার দরকার, অনেকগুলো কালার দরকার নাকি দুইটা কালার দরকার, আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। কালার জিলাতে সে কালার জিলা দিয়ে কালার হবে। তো আমাদের এটা চলে আসে, আমরা আগে এটা করি। আমরা কপি করে তিনটা করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? তিনটাকে ফ্লেক্স করে পাশাপাশি আনতে হবে। তো তিনটাকে একটা র্যাপারের ভিতরে দিলে হইতো। শুধু হেডকে তিনটাকে একটা র্যাপারের ভিতরে দেওয়া লাগবে, নাহলে তাহলে সহজে জিনিসটা দিয়ে দিই তিনটাকে একটা র্যাপারের ভিতরে। আমি একটা র্যাপারের ভিতরে যদি দিয়ে দিই, এবার দেখবেন তিনটাকে একসাথে ধরা যাইতেছে। আসেনি? কেন আসবে না? অবশ্যই তো আসার কথা। সেভ করলাম, এত কষ্ট করে কন্ট্রোল এস, কন্ট্রোল এস।
কষ্ট। যাই হোক, এই চলে আসে আইকন ব্যাপার, ট্যাক্সিনোটা পাশে চলে আসছে। আমাদের এইটুকু দরকার, এটা প্যাডিং দেওয়া দেওয়া যায় দুই পাশ থেকে, কারণ এটা ওরা জায়গা বলছে। প্যাডিং হচ্ছে উপর নিচ থেকে হচ্ছে 50 পিক্সেল, আর পাশাপাশি হচ্ছে 60 পিক্সেল, ঠিক আছে না? তো সবাই সবার পাশাপাশি জায়গা চলছে, জিনিসটা আমার দরকার। যাই হোক, তো তবে প্রত্যেকটা এই যে একটা করে ধরবো, আইকন আইকনকে সব দিব, টেক্সট অ্যালাইন সেন্টার সব আসবে সেন্টারে। ওকে, সেন্টার আছে। আর কিছু দরকার আমার এখানে? আর কিচ্ছু দরকার নেই। বাট স্পেস বিটুইন দেওয়া যেত, বাট স্পেস আমি আলাদা আলাদা করে দিব। এটা ফন্ট সাইজ বাড়াইতে হবে, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, আরো বড়, আরো বড়, 40 পিক্সেল সুন্দর। যে কালারটা কি ছিল? সাদা কালার ছিল। এটা দেখা যাবে না কারণ ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই। এখন ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডে এটা কি করবেন, এই যে নীল আছে না, আরো পাতলা নীল। হ্যাঁ, এটা জাস্ট উল্টা, সে আমি উল্টা করবো ইচ্ছা করি। যা ধরি ডিলিট, ধরি ডিলিট, ধরি ডিলিট, দরকার নেই এগুলো আমার। এই যে একটা জায়গায় এখানে, একটা জায়গায় এখানে, ঠিক আছে? এই দুইটা কিন্তু আলাদা আলাদা দিতে হবে। হরিজন্টাল লাগবে নাকি ভার্টিক্যাল লাগবে, নাকি ডায়াগোনাল লাগবে, নাকি রেডিয়াল লাগবে, কোনটা? রেডিয়াল দিলে গোল্লা হয়ে যাবে। তো আমার লাগবে হচ্ছে হরিজন্টাল, ঠিক আছে? এই যে কালারটা, সেই কালার কোডটা যদি আমি চেঞ্জ করতে পারতাম। ওকে, আর এই যে কালারটা, সেই কালারটা ডার্ক করবে, এটা বোঝা যায়। এখানে দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে, ঠিক আছে? শেষ, যেটা কাজ আছে সেটা কপি করে কোন জায়গা থেকে ভুলে গেলাম। এই যে আচ্ছা, এই সিএসএস কিছু যে স্পিডে যাও, আমার এখানে আইকনে একটা পেস্ট করে দিল, পেয়ে গেছে। বাট এটা আবার একটু বর্ডারটা বড় করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে আবার সাইজ বাড়াই দিতে হবে, না তো হয় না। ওটা হচ্ছে 1 পিক্সেল সলিড, আর প্যাডিং দিতে হবে। হয়ে গেছে না? 10 পিক্সেল আর 15 পিক্সেল, ঠিক আছে? কালার একটা দিলাম, আর কালার আপনার চেঞ্জ করলে দিতে পারেন, আমি দেখানোর জন্য একটা কালার দিলাম। একটা মার্জিন দিতে হবে, মার্জিন, মার্জিন বটম হচ্ছে 15 পিক্সেল, খুব বেশি দেওয়া যায়, 20 পিক্সেল দিলাম, শেষ, ডান। বাকি এগুলোতে কিছুই না, এগুলো নর্মাল লেখা,
কালারটা দিতে হবে অ্যাশ। এটা যদি কপি করা যেত তাহলে হয়। এই জায়গাতে কপি করবো আমি। আচ্ছা কালারটা দিই, কালারটা কালোই রাখি আমি। কালার যা আছে তাই রাখবো। আমি জাস্ট সেটা মার্জিন দিব একটা। মার্জিন বটম 15 পিক্সেল, এটা তো কমাবো 20 পিক্সেল 10 পিক্সেল দিলাম। মার্জিন বটম 10 পিক্সেল। আর এটার ফন্ট সাইজ একটু বৃদ্ধি করবো। ফন্ট সাইজ দিলাম হচ্ছে 20 পিক্সেল। চোখে লাগা লাগবে তো, নয়তো হবে না। সেম এটার জন্য কি দিব আমরা, আইকনের জন্য যেটা ফন্ট সাইজ দিলে হবে। ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল ইজ গ্রেট। সুন্দর হচ্ছে। আর একটু কম, 16 পিক্সেল। সুন্দর। তো এইটুকু যে করাইলাম, এটুকু বুঝছেন আপনারা সবাই? আশা করি বুঝার কথা, সুন্দরভাবে পুরো বুঝিয়ে দিলাম। একটু যে পুরোটা করছি একটু আশা করি বুঝছেন। তো এটা কি বুঝছেন? আজকে ক্লাস এইটুকুই নিব জাস্ট। তারপরে আরেকটা দিন আসবো, ওই দিনে আমরা বুঝিয়ে দেবো কি যে এই জিনিসটাতে আপনারা পারবেন, শোকেজের ওয়ার্ক লাগে পুরো এটা। জাস্ট তারপর কি হইল। আচ্ছা বুঝছেন, জি লিখছেন, আমি বুঝছি। তো তারপর হচ্ছে জাস্ট এইটুকু করার পর আপনারা এটা দেখে দেখে করবেন। যেমন আমি বলে দিচ্ছি কি আছে, ফোনের আইকন, একটা প্লেনের আইকন, একটা মাইকের আইকন, মানে হর্ন আর কি, বুল হর্ন বলে এগুলাকে। জি আচ্ছা, বুল হর্ন বলে আর কি। সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর শোকেসের ওয়ার্ক লাগে পুরো এই জিনিসটা পুরো এটার মতো, জাস্ট কপি করে এনে দিয়ে দিলেই সব চলে আসবে। ওকে। আর তারপর হচ্ছে জাস্ট ছবি, ছবি বসানো তো আমাদের শিখেছি। ছবি ছটা ছবি ছবি বসাবেন। বসানোর পর ডিসপ্লে র্যাপ দিবেন, সবগুলো একসাথে চলে আসবে। দেন একটা ফর্ম আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপর একটা ফর্ম আছে, ওটা সমস্যা না, ওটা বসাই দেবেন, শিখে দেবেন। তাহলে আমাদের আইডিয়া সব হয়ে যাবে। তো আজকে ক্লাসে এইটুকুই করতেছি আমরা। আপনি এইটুকু করবেন। আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে পিকই বসছে, উপরটা দেখে দেখে আপনার নিচে ব্যাকগ্রাউন্ডে পিকটা বসে দিতে পারবেন অবশ্যই। ফর্ম নেম টেম নিউজ লেটার ওই দিন দেখাইছি, যেরকম ভাবে ইমেল লিখবেন ওইরকম ভাবে ফুল নেম ওইরকম ভাবে মেসেজ হয়ে যাবে। ওটা আমি দেখাই দিব, সমস্যা নেই। আইকন গুলো দেখাইছি, এটা আমি করবো না। লাস্টে যে ফুটার, এটা আপনারা করবেন, কারণ ফুটার আমি দেখাইছি একদিন, সেম জিনিস, কোনো পার্থক্য নেই। সো ওটা আমি আরেকবার দেখাবো না। আমি just আপনাদের এই ইমেলটা দেখাবো। এই যে এখানে হোভার করলে কিভাবে এগুলো আনতে হয় এটা দেখাবো। পিক দেখানোর দরকার নেই, কারণ পিক পারবেন। জাস্ট হোভার করলে কিভাবে এই দুইটা আনতে হয় এটা দেখাবো। তাহলে শেষ, ওয়েবসাইটটা আপনার সম্পূর্ণ হয়ে গেছে। সো এটাই নেক্সট ক্লাসে আমি এটা দেখা দিব এবং ক্লাস শেষ। ঠিক আছে, ধন্যবাদ।